ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ কি মাত্র ১.৫ বছর? ১.৫ বছরের মধ্যেই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে? সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একটি মন্তব্যের প্রেক্ষিতে এই প্রশ্নটি মানুষের মধ্যে আলোচিত হচ্ছে। সোমবার জেনারেল ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। ওয়াকারুজ্জামান যখন সাক্ষাৎকারটি দেন তখন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। অবশ্য ডক্টর ইউনূস ঢাকা ত্যাগ করার ঠিক আগের দিনই সেনাবাহিনীর প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজনের মধ্যে একটি অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক বলে একটি বৈঠক হয়েছে এবং পরদিন সোমবার তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছেন। দর্শক, সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বর্তমান সরকারের প্রতি, মানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পুরো সমর্থন আছে। নো ম্যাটার হোয়াট, যাই আসুক না কেন তিনি তার পাশে দাঁড়াবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিশন, সেই মিশন পরিপূর্ণ করার ক্ষেত্রে তিনি তার সহযোগিতা অব্যাহত রাখবেন। সেই প্রতিশ্রুতি তিনি সাক্ষাৎকারে দিয়েছেন। তিনি বলেছেন যে প্রতি সপ্তাহে তাদের মধ্যে বৈঠক হয়, দেখা সাক্ষাৎ হয়, তারা কথাবার্তা বলেন এবং সেনাবাহিনী পুরোপুরি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছে, তার প্রতি তার সমর্থন আছে। এবং যে সংস্কার, সেই সংস্কার এবং নির্বাচন, এই প্রসঙ্গ আসতেই তিনি মন্তব্য করেন যে ১ থেকে ১.৫ বছর সংস্কার শেষ করে একটি গণতন্ত্রের প্রত্যাবর্তনে ১ থেকে ১.৫ বছরের মধ্যেই সেটি হওয়া উচিত। আমি যদি তার বক্তব্যটা কোট করি, তিনি এভাবে বলছেন, ইফ ইউ আস্ক মি দেন আই উইল সে দ্যাট that should be the time frame by which we should enter into a democratic process. যে টাইম ফ্রেমটা তিনি তার আগেই বলেছেন যে ১ থেকে ১.৫ বছরের মধ্যে যে ডেমোক্রেসিতে ট্রানজিশন, সেই ট্রানজিশনটা হয়ে যাওয়া উচিত। দর্শক, আমরা জানি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে যে এই সরকার কতদিন দায়িত্ব পালন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন, জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ তিনি দায়িত্বে থাকবেন, তবে তিনি সংস্কার শেষ করতে চান। উপদেষ্টারাও বলেছেন যে এত তাড়াহুড়োর কি আছে, তারা একটা দায়িত্ব পালন করতে এসেছেন, সেই দায়িত্ব তারা পূরণ করতে চান। যদিও মানে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার যেভাবে বলেন না কেন, সাংবিধানিক নিয়ম অনুসারে তাদের দায়িত্ব হচ্ছে ৩ মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া। কিন্তু ডক্টর ইউনূসের সরকার বারবারই বলছেন যে তারা একটি ভিন্ন প্রেক্ষিতে তারা দায়িত্ব নিয়েছেন এবং তাদের কাজ হচ্ছে সব সেক্টরে সংস্কার করা এবং সেই সংস্কার সম্পন্ন করেই তারা নির্বাচনের কথা চিন্তা করবেন এবং সেই সংস্কার শেষ হতে কত সময় লাগবে তারা সেটি জানেন না। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি কমিশন গঠন করেছেন, যে কমিশনগুলো নিয়েও নানা রকম সমালোচনা হয়েছে। সমালোচনায় বেশি হচ্ছে কমিশন গঠনগুলো নিয়ে এবং সংস্কারের রূপরেখা নিয়ে যে তারা আসলে কী করতে চান সেটি তারা পরিষ্কার করছেন না, সেগুলো নিয়েও বিএনপির পক্ষ থেকে একাধিকবার সরকারের উপর চাপ দেওয়া হয়েছে। যাই হোক, এই যে পুরো সরকার, তার মেয়াদ, তারা কি করতে চান, সব কিছুর মধ্যেই একটা ধূম্রজালের মধ্যে জাতিকে ফেলে রেখেছিলেন। এর মধ্যে নানা রকমের গুঞ্জন উঠেছে, প্রশ্ন উঠেছে যে সরকার আসলে কারা চালায়, প্রশাসনের কেন্দ্রবিন্দু কোন জায়গায়, সেটি কি সেনাবাহিনী চালাচ্ছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস চালাচ্ছে, নাকি ছাত্ররা চালাচ্ছে। মানে নানা জায়গায় একটি হযবরল অবস্থা চলছিল দেশে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সীমাহীন অবনতি ঘটেছে। এমনই তোর অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন, ঠিক সেই সময় সেনাবাহিনী প্রধান আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন যে তার আকাঙ্ক্ষা বা তার ভাবনাটা হচ্ছে ১ থেকে ১.৫ বছর, মানে ১৮ মাসের মধ্যে একটি নির্বাচন সম্পন্ন করা, এর মাঝখানেই সংস্কার সম্পন্ন করে একটি নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় পূর্ণ প্রত্যাবর্তন। এটি হচ্ছে তিনি মনে করেন যে এটি হচ্ছে একটা আইডিয়াল টাইম এবং এই সময়ের মধ্যে এটি হওয়া উচিত।
একটা জিনিস স্পষ্ট যে সেনাবাহিনী প্রধানের এই ঘোষণার পর অ্যাটলিস্ট আমাদের সামনে আমরা একটি ধারণা পেলাম যে মানে টাইম ফ্রেমটা কি, যে কোন সময়ের মধ্যে একটি দেশে সম্ভাব্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিংবা বর্তমান সরকারের মেয়াদ কি হতে পারে। এবং এর ফলে একটি ইতিবাচক যে দিকটি হবে সেটি হচ্ছে যে এতদিন ধরে যে নানা জায়গায় যে একটি নৈরাজ্যকর অবস্থা ছিল, যে এই সরকার দীর্ঘদিন চলবে এবং দীর্ঘদিন চলাকালীন সময় তারা যা খুশি তা করতে পারবে, আমার ধারণা যে সেই জায়গাগুলোতে একটু টান পড়বে, কারণ সবার মাথায় এখন সেই চিন্তাটা হয়তো ঢুকে যাবে যে এই গভর্নমেন্ট এরকম হযবরল অবস্থা বড়জোর ১.৫ বছর চলতে পারে। ১.৫ বছরের মাথায় যেই আসুক না কেন একটি রাজনৈতিক সরকার দেশে আসবে এবং তখন হয়তোবা পরিস্থিতি আবার ভিন্ন রকম হয়ে যেতেও পারে। সো দর্শক, আমি জাস্ট জেনারেল ওয়াকারুজ্জামানের ইন্টারভিউর রয়টার্সের যে ইন্টারভিউটা পড়ছিলাম, মনে হলো যে আপনাদের সঙ্গে তথ্যটা একটু শেয়ার করে রাখি এবং সেটি শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।